যে আমি একটা যুবতী মেয়েকে 80 বছরের বয়স্ক লোক আমি বিয়ে করব, আমি তাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, আমার ভাগ্যে থাকলে আমি এতেই রাজি। আমার একান্তিক জীবনে যদি কেউ সঙ্গী হয়, আমি তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো। বয়স হোক জুয়ান হোক কোনো আপত্তি নেই, কিন্তু আমার মন দেখে ভালোবাসতে হবে। আমার শরীর দেখে ভালোবাসা লাভ নেই। শরীরের ভালোবাসা কিছুক্ষণের, আর মনের ভালোবাসা সারা জীবন। যদি আমার মনের ভালোবাসা নিয়ে কেউ যদি আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, আমি জুয়ান হোক যাই হোক অত্যবয়স্কী হোক, যদি আমার মন দেখে ভালোবাসে, সে কিন্তু বয়স্ক হইলেও আসসালামু আলাইকুম, জুয়ান হইলেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঠাকুরগাঁ থেকে। আমার নাম রোজিনা। এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসলেন? আমার অতীতের কিছু দুঃখ প্রকাশ করার জন্য আমি আসছি ক্যামেরার সামনে। আপনার কি ঠান্ডা লেগেছে? জি, গলার সমস্যা। গলার সমস্যা। আচ্ছা, যতটুকু পারেন একটু আরেকটু সাউন্ড বাড়ায় কথা বলবেন। জি বলেন। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। আমার স্বামী নেই। কেন ডিভোর্স দিল আপনাকে? এই কারণগুলো একটু বলেন। যৌতুক দিতে পারিনি, এই জন্য আমার স্বামী অন্য জায়গায় যৌতুক বেশি রয়েছে। আগে কি যৌতুক নিয়ে কোনো কথাবার্তা হয়েছিল আপনাদের সাথে? জি না, হয় নাই। এটা কি বিয়ে হওয়ার পরে দাবি করতেছে? জি, বিয়ে হওয়ার পরে দাবি করছে। কি হলো? আমার বয়স্ক নানি আছে। আমার বয়স্ক নানি যৌতুক যদি দেওয়ার কথা হইতো তাহলে তো আমাকে বিয়ে দিত না। যৌতুক দেওয়ার কথা হয় নাই দেখেই বিয়ে দিছে, কিন্তু এখন বিয়ের পরে উনি যৌতুক চাচ্ছে। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি এই বাচ্চাটা নিয়ে কিভাবে খাবো, কিভাবে চলবো? আমার স্বামী আমাকে রাখে, ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে বসছে। আমার বাসা বাড়িতে কাজ করি। আর দ্বিতীয় কথা, আমার বাচ্চাটা নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়। কত বছর সংসার করেছেন আপনি? আমি 3 বছর সংসার করছি। 3 বছর সংসারের ভিতরে আপনার একটা বাচ্চা চলে আসছে। জি জি। তো এই বাচ্চার বয়সটা কত? আমার বাচ্চার বয়স 2 বছর। 2 বছর। জি। তো এখন আপনি 2 বছর মানে 3 বছর যাবত আপনি কি একা আছেন? জি, আমি একান্তিক ভাবেই আছি। তো এর ভিতরে কি আপনার আবার পুনরায় কোনো বিয়ে শাদীর কোনো অফার টফার আসে না? জি না, গরিব মানুষ ভাই, বিয়ে শাদী কে করবে? এখনকার যুগ জামানায় বিয়ে করতে গেলে যৌতুক চাচ্ছে। যৌতুক কোথায় পাবো বলেন? বিয়ে শাদীর ব্যাপারে তো আসলে গরিব আর ধনী পায় না। গরিবের সাথে আল্লাহ গরিবই লিখে রাখছে, বড় লোকের সাথে বড় লোকই লিখে। যৌতুক ছাড়া তো এখন বিয়ে শাদী হচ্ছে না, বুঝছেন না? আর আমার নানি মারা গেছে, বয়স্ক মানুষ মারা গেছে। এখন আমার চলতে খুব কষ্ট। বাসা বাড়িতে কাজ করে খাই, মানুষের বাড়িতে বারান্দায় থাকি, নিজস্ব বাড়িঘর কিছুই নাই। তো আপনি এখন কোথায় থাকেন? মানে আপনার বাবা মা? আমার বাবা মা নাই, আমার বাবা মা মারা গেছে। জি, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মানুষের বাড়িতে থাকি, ভাড়া। মানুষের বাড়িতে ভাড়া থাকেন? এই যে ভাড়াটা আর আপনার সংসারটা কিভাবে চালাচ্ছেন? আমি বাসা বাড়িতে কাজ করি, 2000 টাকা মাস। 2000 টাকা মাস? জি জি। এই 2000 টাকা মাস দিয়ে কি আপনার এই সংসারটা চলে না? কি করবো ভাই, ওই জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আমার জীবন যেন একটু ভালোভাবে চলে, আমার বাচ্চাটাকে যেন একটু ভালোভাবে মানুষ করতে পারি। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসলে যে আপনার জীবনটা ভালোভাবে চলবে বা একটু ভালো মতো চলতে পারবেন, এটা কিভাবে বলতে পারবেন? আপনি আসলে আপনার সংসার কিভাবে চলবে এটা তো আর মানুষ দেখবে না, তাহলে আপনি কি করে সিদ্ধান্ত নিলেন যে ক্যামেরার সামনে গেলে আপনার সংসারটা ভালো? আমার প্রবাসী ভাইদের যদি আমার প্রতি মায়া হয়, যদি মায়া থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে আমার প্রবাসী ভাইগুলো কেউ না কেউ আমার পাশে দাঁড়াবে, আমাকে সহযোগিতা করবে, আমার বাচ্চাটাকে নিজের মতো করে নিবে। এই জন্য ক্যামেরার সামনে আসছি। তাহলে কি আপনি ক্যামেরার সামনে এই সহযোগিতার জন্য আসছেন? জি, যদি কেউ আমাকে বিয়ে শাদী করে, আমার একান্তিক জীবনে যদি কেউ সঙ্গী হয়, আমি তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো। মানে আপনি সহযোগিতা কোনো ভাই যদি আপনাকে করে সেটা আপনি গ্রহণ করবেন, এবং পাশাপাশি আপনার সাথে কথাবার্তা বলে যদি ভালো লাগে কারণ, সেক্ষেত্রে আপনি বিয়েতে আবদ্ধ হবেন। এই তো ব্যাপারটা। জি, এইটাই আর কি। তো আপনার কেমন ছেলে পছন্দ? বয়স হোক জুয়ান হোক কোনো আপত্তি নেই, কিন্তু আমার মন দেখে ভালোবাসতে হবে। আমার শরীর দেখে ভালোবাসা লাভ নেই। শরীরের ভালোবাসা কিছুক্ষণের, আর মনের ভালোবাসা সারা জীবন। যদি আমার মনের ভালোবাসা নিয়ে কেউ যদি আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, আমি তাকে বিয়ে করব। আপনার বয়স এখন কত? আমার বয়স 18। 18 বছর? জি। তো আপনার বিয়ে হয়েছিল 3 বছর আগে, তার মানে কি আপনি এই প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে কি বিয়ে হয়ে গেছিল? প্রাপ্তবয়স্ক না হওয়ার আগেই আমার বিয়ে হয়েছিল। মানে আমার নানির বয়স্ক, তখন মানুষজন ধরে শুনে বিয়ে দিছিল, কিন্তু আমার বিয়ের 1 বছর পরে আমার নানি মারা গেছে। আমার নানি মারা যাওয়ার পরে তখন আমার এই বাচ্চাটা হয়েছে।
বাচ্চাটা হওয়ার 2 বছর হচ্ছে। আপনার তো একবার বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। জি। তো এখন আপনি আসলে কি ধরনের ছেলে নির্বাচন করবেন, কি ধরনের ছেলে পছন্দ আপনার, কিরকম বয়সের ছেলে পছন্দ? আমার মনে করেন বয়স্ক হোক, জোয়ান হোক, মনে করেন আমার প্রতি যা আগ্রহ থাকবে সে আমাকে পাবে। আর আমার প্রতি ভালোবাসা তার প্রতি আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা থাকবে। আচ্ছা, এখন যদি আপনি তো 18 বছরের যুবতী, জি। আপনাকে যদি 70 বছরের এক বুড়া বেটা পছন্দ করে, তখন? আমার ভাগ্যে যদি সেটাই থাকে ভাই, সেটাই হবে। প্রবাসী ভাইরা যদি সেটাই মনে করে যে আমি একটা যুবতী মেয়েকে 80 বছরের বয়স্ক লোক আমি বিয়ে করব, আমি তাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, আমার ভাগ্যে থাকলে আমি এতেই রাজি। আচ্ছা, এটাই আপনি মেনে নেবেন? জি, মানে নেবো। তো এই যে আপনি 18 বছরের যুবতী হয়ে আপনি কেন এরকম একটা বয়স্ক লোককে পছন্দ করলেন, বা আপনি এরকম মেনে নিতে পারবেন, এটার বিষয় একটু বলেন। আমি মনে করি যে আমার ভাগ্যে যা ছিল, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি মনে করি প্রথমেই আমার জীবনে সুখ, শান্তি, ভালোবাসা, আনন্দ, ফুর্তি পাইনি, দ্বিতীয়বার যদি না পাই, এই জন্য আমি মনে এটাই নিছি যে বয়স্ক হোক, জোয়ান হোক, যাই হোক, অত্যবয়স্কী হোক, যদি আমার মন দেখে ভালোবাসে, সে কিন্তু বয়স্ক হইলেও দেখবে, জোয়ান হইলেও দেখবে। আর যারা দেখবে না, তারা জোয়ান হইলেও দেখবে না, বয়স্ক হইলেও দেখবে না। আচ্ছা, তো এখন এই ভিডিওটি দেখে যদি কোনো দেশ এবং দেশের বাইরে কোনো ভাই আপনাকে পছন্দ করে, আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি? জি। খুব ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন, ভালো লাগবে না আপনি ভিডিওটা স্কিপ করে যাবেন, তাতে কোনো ক্ষতি হবে না। তো সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই বোনটির উপকার হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। বোন, আপনার এই দর্শকের উদ্দেশ্যে লাস্ট কিছু বলার আছে কিনা? আমি দর্শককে বলবো, আমার প্রবাসী ভাইগুলা যেন আমাকে ছোট বোন বা বন্ধু হিসাবে যেন আমার পাশে দাঁড়ায়। আমি শুধু এটাই ওদের কাছে কামনা করব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।